তো আজকে আমরা দেহের নবদ্বারের পঞ্চম দ্বার বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উপাস্থ, অর্থাৎ আমাদের পেট। আমরা যা কিছু আহার করি সবকিছু আমাদের এই পেটের মধ্যে সমস্ত কিছু জমা হয় এবং সেখানে জমা হয়ে সমস্ত দেহেরকে সে পুষ্টি সাধন করেন। আমরা যা কিছু আহার করি সবকিছু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তিনি ছড়িয়ে দেন। এই পেটের মধ্যে আমাদের সবকিছু খাদ্য জমা হয়, সেখান থেকে আস্তে আস্তে আমাদের দেহের মধ্যে চলে যায় এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সে পুষ্টি সাধন করে। এখন প্রশ্ন হচ্ছেন, আমাদের দেহের মধ্যে কি খাবার দেওয়া উচিত? এখন আমরা দেখতে পারি বর্তমান যুগের মানুষ অসুর প্রবৃত্তির মনোবৃত্তি। অসুররা যেমন একে অপরের রক্ত পান করার জন্য ব্যতিব্যস্ত, বর্তমান কলিযুগের মানুষের ঠিক দশাটা সেরকমই। তারা একে জীব হয়ে আর একটা জীবকে খাওয়ার জন্য ব্যতিব্যস্ত। এমনকি আমরা দেখতে পারি সেই পশুকে খাওয়ার পরিণামে সে কি করতেছেন, তার নিজত্ব মনুষ্য বুদ্ধি বিবেক সবকিছু সে হারিয়ে ফেলতেছেন। সে এমন মানুষের অসুবৃত্তি সে জীবনে ধরেছেন, সেই অসুর মনোবৃত্তি তাকে ধ্বংস করতেছে। আর এই অসুর মনোবৃত্তি কলিযুগের মানুষ যখন এটাকে বেশি প্রাধান্য দেয়, তার চিন্তা চেতনা কখনো উন্নত হয় না। আমরা দেখতে পারি কিছু কিছু ধর্ম সেই মনোবৃত্তিটা দেখা যায়। তাদের চিন্তা চেতনা নেই, তাদের একটাই লক্ষ্য, সে ভালো ভালো মাংস খাবে আর বেশি বেশি করে নারী দেহ সঙ্গ করবে। এটা হচ্ছে অসুর প্রবৃত্তি ধর্ম। যেমন আগের অসুররা তাই করতেন। আগের অসুররা কখনো নিরীহ প্রাণীকে হত্যা করতেন না, কিন্তু মানুষের রক্ত সে পান করতেন, আর সেই রক্ত পান করে তার জীবন নির্বাহন করতেন। এখন যেটা বর্তমান কলিযুগের মানুষের রক্ত পান করে না, কিন্তু অন্য জীবের রক্ত পান করে। এই জন্য এই প্যাডের মধ্যে সে যখন একটা রক্ত পড়ে, সেখানে ভালো কিছু উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ মানুষ